নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শুধু সরকারি কর্মীদের জন্য ভাবে না কেন্দ্র, এবার বেসরকারি কর্মীদের জন্য বড় পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, সাম্প্রতিক ভারতবর্ষে আয়োজিত হয়েছিল লোকসভা ভোট। 2024-এর লোকসভা ভোটে এবারও জয়লাভ করেছে এনডিএ জোট। ভারতের শাসনভার সামলানোর দায়িত্ব গ্রহণ করেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এবার পালা বাজেট ঘোষণা করার। কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে আংশিক বাজেট ঘোষণা করেছিল নির্মলা সীতারামন। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী। বিশেষজ্ঞ মহলের মতে এবার বাজেটে বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সংক্রান্ত একটি বড় পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। হয়তো বেড়ে যেতে পারে বেতন সীমা। সরকার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এই খবর প্রকাশ্যে আসছে একটু চিন্তাতে পড়ে গেছেন বেসরকারি কর্মীরা। এতদিন বিভিন্ন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা ধার্য করা ছিল 15,000 টাকা অবধি, অর্থাৎ ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন পেলেই সেই কর্মী পিএফ অ্যাকাউন্টের সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন। কিন্তু এবার নতুন বাজেট হয়তো এই বেতনের সীমা বাড়িয়ে দেওয়া হতে পারে বলে কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হতে পারে প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা। তথ্য সূত্রে জানা গিয়েছে যে পূর্ণাঙ্গ বাজেটের প্রভিডেন্ট ফান্ডের সংক্রান্ত নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা বাড়ানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। শ্রম মন্ত্রকের তরফ থেকে বেতন সীমা 25,000 টাকার করার প্রস্তাব রাখা হয়েছে। 1957 সালের পর থেকে ধাপে ধাপে একটু একটু করে প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা বাড়ানো হয়েছে। 2014 সালের অবধি এই বেতন সীমা ছিল 6,500 টাকা। 2023 অবধি এই হলো 15,000 টাকা। 2024 হয়তো এই বেতন সীমা 25,000 টাকা পরিণত হতে চলেছে। তো চলুন 1997 সাল থেকে 2024 সাল অবধি কীভাবে বেতন সীমা বাড়া হয়েছে তা জেনে নেওয়া যাক। 1997 সালে থেকে 1957 সাল অবধি বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা ধার্য করা হয়েছিল 300 টাকা। 1957 সালের 1 জুন থেকে বেতন সীমা বাড়িয়ে সেটা 500 টাকা করা হয়। তারপর 1962 সালের ডিসেম্বর মাসে এই বেতন সীমা ধার্য করা ছিল। 1962 সালের 31শে ডিসেম্বর আবার বাড়ানো হয় এই বেতন সীমা। বর্ধিত বেতন সীমা ধার্য করা হয় 1,000 টাকা। 1976 সালে 10ই ডিসেম্বর অবধি তা চালু ছিল। 1976 সাল থেকে 1985 সাল অবধি বেতন সীমা ধার্য করা ছিল 1,600 টাকা। 1985 সাল থেকে এই বেতন সীমা বাড়িয়ে করা হয় 2,500 টাকা। 1990 থেকে এই সীমা বাড়িয়ে করা হয় 3,500 টাকা। 1994 থেকে 1 লাফে বেতন সীমা বাড়ানো করা হয় 5,000 টাকা। এরপর আরও একবার বাড়ানো হয়েছিল বেতন সীমা। বর্ধিত বেতন সীমা বাড়ানো হয়েছিল 6,500 টাকা। 2014 সাল অবধি এই প্রথম দিক থেকে বেতন সীমা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়। 2014 সালের পর থেকে বেতন সীমা 1 লাখ বাড়িয়ে 15,000 টাকা করা হয়। 2014 থেকে 2024 অবধি 10 বছর ধরে এই বেতন সীমায় চলে আসছে। কিন্তু বর্তমানে পূর্ণাঙ্গ বাজেটের হয়তো এই বেতন সীমা আরও কিছুটা বেড়ে যেতে পারে। তো বেসরকারি কর্মীদের অবসরপ্রাপ্ত তহবিলের হিসাবে তৈরি করা হয়েছিল এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড। মূলত বেসরকারি কর্মীদের অবসরের পর আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করা হয়েছিল এই প্রকল্পটি। বেসরকারি সংস্থা এবং সেই সংস্থার কর্মী উভয় পক্ষে বিনিয়োগ করতে হয় ইপিএফের ক্ষেত্রে। ইপিএফের নিয়ম অনুযায়ী একজন বেসরকারি কর্মী তার বেসিক পে 12% জমা দিবেন ইপিএফের অ্যাকাউন্টে। একইভাবে সেই সংক্রান্ত সমপরিমাণ অর্থ জমা দিবে সেই কর্মী ইপিএফ অ্যাকাউন্টে। এই টাকার কিছুটা যায় পেনশন স্কিমে, কিছুটা যায় হেলথ স্কিমে। অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেটে ইপিএফের বেতন সীমা বাড়ানোর চিন্তাভাবনা করেছে কেন্দ্রীয় সরকার। সরকার এই নতুন পরিকল্পনা বেসরকারি কর্মীদের জীবনে আশীর্বাদ না অভিশাপ হয়ে আসছে সেটা কিন্তু এখন দেখার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।